আমরা আজকে দেখব প্রথমে দিনাজপুর বোর্ড ২৩। প্রথমে উদ্দীপকে কি বলা হয়েছে? একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করার পর বলটি থেমে যায় এবং গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল ১০৮ কিলোমিটার/আওয়ার। এই জিনিসটাকে আগে বাস্তবে আমাকে কল্পনা করতে হবে। বুঝতে হলে আগে এটা আমাকে কল্পনা করতে হবে। একটি ফুটবলে আঘাত করার পর, মানে আঘাত করার সময় যখন আঘাতটা করা হইছে, সে আঘাত করার সময় যখন আঘাতটা করা হইছে তখন এই যে এটা হচ্ছে ফুটবলে এখন একটা প্লেয়ার কি করবে? কিক করবে। যখন কিক করবে ওই টাইমটাতেই ছিল ১০৮ কিলোমিটার কিলোমিটার কিলোমিটার/আওয়ার। এখন বলছে যে ওই বলটা প্রথম মন্দনে, মানে তার স্পিডটা আস্তে, আস্তে কমতে 0 তে যাবে। মন্দনে গড়িয়ে ৯০ মিটার, এই যে একটা পথ যে অতিক্রম করছে, একটা যে পথ অতিক্রম করছে ওই পথটা হচ্ছে ৯০ মিটার। ৯০ মিটার অতিক্রম করার পর ৯০ মিটার অতিক্রম করার পর বলটি থেমে যায়। অর্থাৎ শেষ বেগ v হচ্ছে হবে 0 মিটার পার সেকেন্ড। এরপরে আমার গয়ের প্রশ্নটা কি বলছে? এটা যখন 0 শেষ বেগটা যখন 0 হয়ে গেছে না, তখন আবার গোলকিপার বলটা হাতে তুলে নিছে। গোলকিপার বলটা হাতে ধরে ফেলছে। এরপরে গ নম্বরে কি প্রশ্ন বলছে? গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? তাহলে আমি একটা জিনিস দেখি। আমার এটা এই যে ৯০ মিটার যে এটা আমার এস দূরত্ব, তো অতিক্রান্ত দূরত্ব এস। শেষ বেগ আছে, শেষ বেগ আমার ভি 0। আর এটা ১০৮ কিলোমিটার/আওয়ার। এটা কি? এটা আমার হচ্ছে আদিবেগ, ইউ আদিবেগ। তাহলে আমাকে বলছে যে গোলরক্ষক কত সময় পর বলটিকে ধরতে পারবে, অর্থাৎ আমাকে বের করতে হবে হচ্ছে টি ইকুয়ালস টু হোয়াট? আমার ইউ আছে, আমার ভি আছে, আমার এস আছে। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে টি। আমরা তাহলে এটা কোন সূত্র দিয়ে ফেলাতে পারি? এই যে ৪ নম্বর সূত্রটা কি? আমার এস আছে, ইউ আছে, ভি আছে, টি আছে। এখান থেকে এই টি বাদে সবগুলোর মান আমার কাছে আছে। তাহলে কি আমি টির মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা বের করি। তাহলে আমরা প্রথমে লিখব, প্রথমে এখানে যে আমাদের আদিবেগটা আছে, আদিবেগ ইউ ইকুয়ালস টু ১০৮ কিলোমিটার/আওয়ার। এই যে এটা আছে এটাকে আমাদেরকে আগে মিটার পার ইনভার্স আনতে হবে। তো এখানে একটা জিনিস বলি, এই যে এখানে কে আছে, কে, এবং এই যে এখানে এইচ আছে মানে আওয়ার। আওয়ার মানে হচ্ছে ঘন্টা। ১ ঘন্টায় কত মিনিট? ৬০ মিনিট। ৬০ মিনিটে কত সেকেন্ড? আমাকে সেকেন্ডে বের করতে হবে। কেন সেকেন্ডে বের করতে হবে? আমার এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই যে, এখানে এস আছে। এটা মনে হচ্ছে সেকেন্ড। এইজন্য আমার আওয়ারটাকে সেকেন্ডে আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে কেটা আছে, কে কিলোমিটারটা আছে, ১ কিলোমিটার = ১০০০ মিটার। এটা ঠিক আছে। কিন্তু শর্টকাটের জন্য একটা জিনিস কি, কে আমরা ভিডিওতে দেখি না? 1K, 2K এগুলো দেখি না?
তার মানে কি 1K মানে কি 1000, 2K মানে 2000। তো এইজন্য আমরা এখানে যখন K দেখব তখন K টা গুণ করে দেব। এখানে একটা জিনিস আমি বুঝাই। এইখানে হচ্ছে আমার K টা কিলোমিটার, এটা কিন্তু গুণ হিসেবে আছে। আল্টিমেটলি এটা কিন্তু এই যে এইরকম 1/h, এটাকে ছোট করে লিখছে যেন মানে ঐরকম করে লিখছে। আর এইখানে 1/h মানে কিন্তু পুরোটার সাথেই ভাগাকারে আছে। পুরোটার সাথে ভাগাকারে আছে। এইজন্য আমরা এই যে সেকেন্ডে আনবো যেটা, ৬০ মিনিট সমান ৩৬০০ সেকেন্ড। ১ ঘন্টা সমান আল্টিমেটলি ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। এটা মুখস্থ রাখতে হবে। ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড। এই জিনিসটা আমাকে বের করতে হবে। এটা কিলোমিটার পার আওয়ার আছে সবগুলো অঙ্কে। কিলোমিটার পার আওয়ারে আছে, আমাকে মিটার পার ইনভার্স আনতে হবে। করি ১০৮, এই যে এটা গুণ আছে, কিলোমিটার গুণ আছে, গুণ হিসেবে আছে। এইজন্য আমি এখানে ১০০০ গুণ দিব। আওয়ার 1 ইনভার্স, এখানে 1 ইনভার্স আছে। তার মানে এটা ভাগ হিসেবে আছে। এইজন্য আমি নিচে ৩৬০০ ভাগ দিব। এরপরে এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই, এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে এটার মান আসবে আমার 30 মিটার ইনভার্স 1। 30 মিটার ইনভার্স 1। এখন তাহলে আর কি বাকি থাকে? এটা হয়ে গেছে। আমাদের আদিবেগ বের হয়ে গেছে। আমাদের আ ভি, ভি হচ্ছে আমাদের 0। ভি কিন্তু আমাদের 0, তো ওই যে থেমে গেছে। আর এস হচ্ছে 90 মিটার। এস হচ্ছে 90 মিটার। তাহলে আ সূত্রতে ফেলাই দেই। সূত্রতে ফেলাই দেই, অঙ্কটা শুরু করে দেই। আমরা তাহলে এবার সূত্রটা বসাই দেই। আমরা কোন সূত্রে পাঠাবো? অতিক্রান্ত দূরত্বের যে সূত্র। এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ টু ইকুয়ালস টু টি। এইটা হচ্ছে সূত্র। এখন আমার কাছে এসও আছে। প্রথমে আগে নরমাল করে অঙ্কটা বের করব। এ টি এখানে কি গুণ হিসেবে আছে? এখানে গুণ হিসেবে আছে। ওই পাশে যদি যাই তাহলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। তার আগে এই যে 2 টা এখানে আছে ভাগ হিসেবে। ওই পাশে গেলে কি হয়ে যাবে? ওই পাশে গেলে হয়ে যাবে গুণ। দ্যাটস মিন 2s। আমি এটাকে এই পাশে আনছি। u প্লাস v t গুণ, এটা গুণ হিসেবেই কিন্তু ছিল। তাহলে আমার t টা লাগবে। তাহলে u প্লাস v টাকে ওই পাশে, এটাকে আমি গুণ হিসেবে আছে। এটা কিন্তু গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। দ্যাটস মিন 2s ইকুয়ালস টু u প্লাস v ইকুয়ালস টু t। এটাকে যদি আমি সোজা হিসেবে লিখি, u 2s ভাগ u প্লাস v। এখন 2 গুণ 90, u এর মান ছিল আমার কি 30, গুণ v কত ছিল? v ছিল 0। আল্টিমেট আমাদের অ্যান্সারটা কত আসে তাহলে? ও সরি, একটু সরি। এটা হচ্ছে গুণ হবে। এটা হচ্ছে সরি, এটা যোগ হবে। এটা ভুল করে ফেলছি। এটা যোগ হবে। তাহলে আমাদের আ মানটা কত আসে দেখি। 2 গুণ 90 আর 30। আমাদের মান আসে হচ্ছে 6 সেকেন্ড। 6 সেকেন্ড। অতএব এই যে 6 সেকেন্ড, এই 6 সেকেন্ড পর গোলরক্ষক বলকে ধরতে পারবে। ৬ সেকেন্ড পরে। এটাই আমার গয়ের আনসার। এটাই আমার গয়ের আনসার। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমরা ঘ নাম্বারে যাই। এরপরে ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে যে বলটিকে একই বেগে ওপরের দিকে নিক্ষেপ করা হলে ওপরের দিকে একই দূরত্ব ওঠা সম্ভব হতো কিনা? বলটিকে একই বেগে যদি ওপরের দিকে নিক্ষেপ করা হয়
কোন দিকে? উপরের দিকে নিক্ষেপ যদি করা হয় তাহলে বলটি, হ্যাঁ, একই দূরত্বে মানে উপরের দিকে একই দূরত্বে ওঠা সম্ভব হতো নাকি? এখন এইখানে আমার কাছে আ এটা যেহেতু নিক্ষিপ্ত বস্তু, বস্তুটা কিন্তু কি নিক্ষিপ্ত। তো এইখানে আমার মোট কি বের করতে হবে? এখানে যে বলছে বলটিকে একই দিকে উপরের দিকে, তার মানে এখানে আমার উচ্চতাটা বের করতে হবে যে এই উচ্চতাটায় উঠলে দূরত্বটা অতিক্রম হবে। একই দূরত্বে অতিক্রম করা সম্ভব হবে কিনা সেইটা বলছে। এখন তাহলে এখানে আমার কাছে আদিবেগ আছে। আদিবেগ আ আ হ্যাঁ, আদিবেগ আছে, অভিকর্ষ ত্বরণ আছে। উপরের দিকে যাচ্ছে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে। অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার ইনভার্স 2। শেষ বেগ হচ্ছে 0, কারণ যখন একদম উপরে যখন যাবে, এই যে এটা ধরো, একদম উপরে যখন যাবে, উপরে যাওয়ার পর একটা সময় তার বেগ শেষ হয়ে যাবে। যখন তার বেগটা শেষ হয়ে যাবে, তখন সে নিচে চলে আসবে। যখন তার বেগটা শেষ হয়ে যাবে, একদম উপরে, এই যে সে উপরের দিকে যাবে। এই যে বলটা উপরের দিকে যাবে, এই বলটা উপরের দিকে যাওয়ার পর যখন তার বেগটা 0 হয়ে যাবে, মানে আর কোনো যত বেগ থাকবে তত উপরের দিকে যাবে। কিন্তু যখন বেগটা শেষ হয়ে যাবে, ওই বেগটা তখন আস্তে, আস্তে সেটা কি নিচে মুভ করা শুরু হয়ে যাবে। তখন ওই বলটা নিচে চলে আসবে। বলটা তখন নিচে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে বলছে যে যেহেতু এখন বলছে যে কত উচ্চতায় উঠলে বলটিতে, মানে কত উচ্চতায় আরকি বলটি ওই ধরনের ৯০ মিটার আরকি উঠতে পারবে। তাহলে আমরা এখানে নিক্ষিপ্ত বস্তু অনুসারে কোন সূত্রটা প্রয়োগ করতে পারি? আমরা নিক্ষিপ্ত যে বস্তু, সেই হিসেবে আমরা এই যে এই ৮ নম্বর সূত্রটা প্রয়োগ করতে পারি। আমার কাছে V আছে, আমার কাছে U আছে, আমার কাছে G আছে, আর মাইনাস, কারণ ওই যে নিক্ষিপ্ত ওপরের দিকে গেলে, যদি ওপরের দিকে যায় এটা মনে রাখো, যদি ওপরের দিকে যায় তাহলে হবে মাইনাস, যদি নিচের দিকে আসে তাহলে হবে প্লাস। যেকোনো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয়, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হয়। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আ এটা আমাদের কি ছিল? ঘ ছিল। ঘ নাম্বার ছিল। ঘ নাম্বারটা দেখি একটু। আমি যদি এই সূত্রটাই প্রয়োগ করি যে v equals to u স্কয়ার মাইনাস 2gh, তাহলে u তো আমার কাছে আছে নাকি? u আমার কাছে আছে না? u আমার কাছে আছে, কিন্তু u equals to হচ্ছে কত? 30 30 মিটার পার ইনভার্স 1 2। এই যে আচ্ছা, এই যে সরি g equals to কিন্তু 9.8 মিটার পার ইনভার্স 2, g equals to, তাহলে আমি 2 গুণ, আচ্ছা জির মানটা আমি পরে বসাবো। জির মানটা এখন বসাবো না হলে ঝামেলা হয়ে যাবে। u equals to আমার হচ্ছে 0, u equals to হচ্ছে 0 কজ এই যে একদম উপরে যাবে, উপরে গেলে শেষ বেগ হচ্ছে 0, যখন শেষ বেগ 0 হবে তখন আবার নিচে মুভ করবে। তো ওইটা। তারপরে, তারপরে হচ্ছে এটা কি মাইনাস হিসেবে আছে না? এখানে কিন্তু 0, এটা মাইনাস হিসেবে আছে না? ওই পাশে এটাকে আমি এই পাশে পাঠিয়ে দেব। তাহলে হয়ে যাবে কি, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা 2gh গুণ 3 স্কয়ার 30 স্কয়ার, 30 কে স্কয়ার করলে আসবে হচ্ছে 90, 900 900 আসবে। এরপরে এই যে h টা এখানে রেখে 900 গুণ 2g, আমার কিন্তু এই যে h বের করতে হবে। উচ্চতা, উচ্চতা বা অতিক্রান্ত পথ।
উচ্চতা অতিক্রান্ত পথ। এটা দ্বারা এখানে মানে অতিক্রান্ত পথটা বোঝাচ্ছে। এইচ, এস হইতে পারতো। এইচ আমরা ধরে নেই। এইচ দিয়ে সাধারণত উচ্চতাও বোঝায়, অতিক্রান্ত দূরত্বও বোঝায়। এই অঙ্কের ক্ষেত্রে এখানে অতিক্রান্ত দূরত্ব বোঝাবে। আচ্ছা, ৯০০ গুণ এই যে অভিকর্ষ ত্বরণের মানটা বসাই দেব। এরপরে এটা ক্যালকুলেশন করব। ৯০০ ভাগ 2 গুণ 9.8 তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে 45.91। আরেকটা বসাই দেই 8 অলমোস্ট মিটার হবে। এখন কথা হচ্ছে আমাকে প্রশ্নে কি বলছে? বলটি একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে উপরের দিকে একই দূরত্বে মানে উপরের দিকে ৯০ মিটার একই দূরত্ব, এই একই দূরত্ব মানে হচ্ছে ৯০ মিটার। উপরের দিকে ৯০ মিটার ওঠা সম্ভব হতো কিনা? কিন্তু আমরা একই দূরত্ব যখন উপরের দিকে দিছি, তখন অভিকর্ষ ত্বরণের ফলে বলটার মানে ওই যে একটু বাধা পেতে 45.918 মিটার হয়ে গেছে। কিন্তু আসলে ৯০ মিটার পর্যন্ত যাইতে পারেনি। যেহেতু এই যে 45.918 থেকে কি ৯০ বড় না? তার মানে কি এটা তো ওই পর্যন্ত যাইতে পারেইনি। তার মানে আমাদের অ্যান্সারটা কি আসবে? একই বেগে অ্যান্সারটা নিজের মতো করে দেবে। এটা মুখস্থ করার কিছু নাই। তাহলে বলবা যে একই বেগে যেহেতু ওই পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি, একই বেগে ফুটবলটি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে উদ্দীপকের উল্লেখিত দূরত্বে সমান দূরত্ব পর্যন্ত উপরের দিকে ওঠা সম্ভব হবে না। হবে না। এতটুকুই। তাহলে এটা আমার কি? অ্যান্সারটা কি পসিবল হবে না। আমি এখানে বলতেছি তোমরা তোমাদের মতো সাজায় লিখবা। পসিবল হবে না। এটা বুঝছো? যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট প্রশ্নতে যাব।